আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক সবাইকে। আরবিতে ঈদ মোবারক বলার অনেকগুলো পদ্ধতি আছে। আমরা তো শুধুমাত্র এক দুইটা পদ্ধতি জানি, যেমন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদুন সাঈদুন আলাইনা ওয়া আলাইকুম। কিন্তু এছাড়াও আরো অনেকগুলো পদ্ধতি আছে, যে সমস্ত ওয়ার্ডের মাধ্যমে, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আপনি চাইলে খুব সহজভাবে অথবা সবাইকে চমকে দিয়ে আরবিতে ঈদের সম্ভাষণ আপনি করতে পারেন। এর মধ্যে একটি সুন্দর সম্ভাষণ হলো ঈদুক মোবারক। ঈদুক মুবারক, অর্থাৎ তোমার ঈদ বরকতপূর্ণ হোক। যদি আপনাকে কেউ এটি বলে অথবা আপনি যদি কাউকে এটি বলেন, তাহলে সে এটার প্রতি উত্তরে কি বলবে? সে বলবে আলাইনা ওয়া আলাইক, আলাইনা ওয়া আলাইক, অর্থাৎ আমাদের উপরও এবং তোমাদের উপরও ঈদটা বরকতপূর্ণ হোক। দ্বিতীয় আরেকটি চমৎকার পদ্ধতি হচ্ছে, আপনি যদি বলেন কুল্লা আম ওয়া আনতা বিখাইর, কুল্লু আম ওয়া আনতা বিখাইর। এটা হচ্ছে আপনি যদি একক কোনো ব্যক্তিকে বলতে চান যে প্রতি বছর তুমি সুস্থ থাকো, প্রতি বছর তুমি কল্যাণের সাথে থাকো, তাহলে আপনি বলতে পারেন কুল্লু আম ওয়া আনতা বিখাইর। কিন্তু আপনার সামনে যদি অনেকেই থাকে, মানে আপনি যদি অনেককে এই কথাটা বলতে চান, তাহলে আপনি বলতে পারেন কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। তো আপনি যদি একক কোনো ব্যক্তিকে সেটা বলতে চান যে কুল্লা আম ওয়া আনতা বিখাইর, সে তার উত্তরে বলবে ওয়া আনতা বিখাইরিন ওয়া সিহাতিন ওয়া সালামাতিন, মানে তুমিও হচ্ছে প্রতি বছর কল্যাণ, সুস্থ এবং শান্তিতে থাকো। কিন্তু যদি অনেকেই হয় যে যারা সম্ভাষণ দিয়েছে তারাও অনেক, আর যারা সম্ভাষণ শুনেছে তারাও অনেক, সেক্ষেত্রে বলতে পারে যে ওয়া আনতুম বিখাইরিন ওয়া সিহাতিন ওয়া সালামাতিন। অর্থাৎ আপনি যদি অনেককে উদ্দেশ্য করে বলেন কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, তারা প্রত্যুত্তরে বলবে ওয়া আনতুম বিখাইরিন ওয়া সিহাতিন ওয়া সালামাতিন। আরো একটি চমৎকার পদ্ধতি হচ্ছে, এটা একটা ইউনিক পদ্ধতি, অর্থাৎ ইউনিক ব্যবহার, যেটা সাধারণত আরবে খুব কম ব্যবহার হয়, তবে ওমান বা এই সমস্ত বিভিন্ন কান্ট্রিতে একটু বেশি ব্যবহার হয়। সেটা হচ্ছে আসাকুম মিন আওয়াদা। আপনি কাউকে বলতে পারেন আসাকুম মিন আওয়াদা, মানে আমরা আশা করছি বা আমি আশা করছি যে তোমরা আগামী বছর, মানে ঈদ যখন আবার পুনরায় আসবে আগামী বছর, সে পর্যন্ত তোমরা হচ্ছে হায়াত পাও হোক, বা তোমাদের হায়াতটা সে পর্যন্ত দীর্ঘ হোক। এটার দোয়া আপনি করলেন, সেটার প্রতি উত্তরে কি হবে? ইয়ানাদ আলাইনা ওয়া আলাইকুম, ইয়ানাদ আলাইনা ওয়া আলাইকুম, অর্থাৎ আমাদের উপর এবং তোমাদের উপরও ঈদটা পুনরায় আবার আসুক, আমাদের জন্য এবং তোমাদের জন্য ঈদটা পুনরায় আসুক। এটা একটা ইউনিক হতে পারে, যে এটা সাধারণত কেউ ব্যবহার করে না, আপনি যদি ব্যবহার করেন অবশ্যই ইউনিক হবে। আপনি বলতে পারেন আসাকুম মিন আওয়াদা, আসাকুম মিন আওয়াদা ইয়ানাদ আলাইনা ওয়া আলাইকুম। এটার উত্তরে হচ্ছে ইয়ানাদ আলাইনা ওয়া আলাইকুম। একটু সহজ, তবে শুনতে খুব ভালো শোনায়। এটা একটা পদ্ধতি হচ্ছে হচ্ছে মিনাল আইদিন, মিনাল আইদিন, জাস্ট এতটুকুই, মিনাল আইদিন, অর্থাৎ আগামী বছরও তুমি হচ্ছে ঈদ পাও, বা তুমি যারা আগামী বছর ঈদ পাবে তাদের অন্তর্ভুক্ত তুমিও হও, মিনাল আইদিন। তো এটার উত্তর আপনি বলতে পারেন মিনাল ফাইজিন। যে আপনাকে বলবে মিনাল আইদিন, আপনি তাকে বলবেন মিনাল ফাইজিন। ফাইজ মানে হচ্ছে সফল হওয়া, সৌভাগ্যবান হওয়া, জয়ী হওয়া, অর্থাৎ আমি যদি আগামী বছর ঈদটা পাই, তুমিও তার অন্তর্ভুক্ত হও, মানে তুমিও হচ্ছে আগামী বছর ঈদটা পাও। কেউ যদি আপনাকে বলে মিনাল আইদিন, আপনি বলতে পারেন মিনাল ফাইজিন। অথবা যদি আপনাকে কেউ বলে মিনাল ফাইজিন, আপনি বলতে পারেন মিনাল আইদিন। আরো একটি মজার ব্যাপার হচ্ছে, আপনাকে যদি কেউ দুইটাই বলে যে মিনাল আইদিন আল ফাইজিন, এটা যদি বলে, তাহলে আপনি উত্তরে কি বলবেন? বলবেন মিনাস সালিমিন আল গনিমিন, মিনাস সালিমিন আল গনিমিন। তাহলে এখানে দুইটা হলো, একটা হচ্ছে আপনি চাইলে মিনাল আইদিন বলতে পারেন, অথবা মিনাল ফাইজিনও বলতে পারেন, অথবা দুইটা একসাথেও বলতে পারেন, মিনাল আইদিন আল ফাইজিন। তার উত্তরে হবে মিনাল সালিমিন আল গনিমিন। আরো একটি চমৎকার পদ্ধতি হচ্ছে, আপনি যদি বলেন ইয়ান আদ ঈদুকুম, ইয়ান আদ ঈদুকুম, ইয়ান আদ ঈদুকুম, অর্থাৎ তোমাদের ঈদ পুনরায় আসুক, বারবার আসতে থাকুক, তোমার উপর ঈদটা পুনরায় আসুক। আপনি তার উত্তরে বলতে পারেন আলাইনা ওয়া আলাইকুম, আলাইনা ওয়া আলাইকুম। অথবা একটু ভিন্ন করে বলতে পারেন আহনা ওয়া ইয়াকুম, অর্থাৎ আমাদের উপর ঈদটা পুনরায় আসুক এবং তোমাদের জন্য ঈদটা পুনরায় আসুক। এটাও চাইলে আপনি বলতে পারেন। আরো একটি চমৎকার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ধরেন আপনি কাউকে কিছুই বলতে পারলেন না, মানে আপনি অনেক কিছু বলতে গিয়েও বলতে পারেন নাই, বা আপনি অনেক কিছু শিখে গিয়েছেন যে আপনি এই আরবি ওয়ার্ডগুলো ইউজ করবেন, কিন্তু বলতে পারেন নাই। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? এই ক্ষেত্রে একটা আরবি সুন্দর চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে হাবিবি আল্লাহ, হাবিবি আল্লাহ। মানে এটা হচ্ছে আমরা কি বলবো, মানে আই ডোন্ট নো, মানে আমি কি বলবো আমি জানি না আসলে, মানে হ্যাঁ, মানে এরকম হয় না যে আমরা অনেক কিছু মানে এরকম কিছু একটা ব্যাপার আর কি, যে আপনি কিছু বলতে গিয়ে বলতে পারলেন না, আমরা যেটা করি এটা হচ্ছে এটা আপনি আরবিতে এইভাবে বলতে পারেন হাবিবি আল্লাহ।
মানে কিছু বলতে গিয়েও আমি পারলাম না, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা চাইলে আমাদের আজকের ঈদটাকে অনেক বেশি সুন্দর বরকতময় করতে পারি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।